গত ক্লাসে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ওয়াইফাই ইন্টারনেট সম্পর্কে জেনেছিলাম। এই ক্লাসে আমরা জানবো গুগল ক্রোমের প্রোফাইল তৈরি করা সম্পর্কে এবং ইমেল তৈরি করা সম্পর্কে। গুগলের যে কোনো সেবা ব্যবহারের পূর্ব শর্ত হলো গুগলের একটি অ্যাকাউন্ট থাকতে হবে অথবা একটা ইমেল থাকতে হবে। যারা নতুন তাদের ইমেল অ্যাকাউন্ট থাকবে না, এটাই স্বাভাবিক। আজকের ক্লাসে স্টেপ বাই স্টেপ একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখাবো। একটা ইমেল মূলত দীর্ঘদিন ব্যবহার করা লাগতে পারে। এই ইমেলের এমন কোনো শব্দ জুড়ে দেওয়া যাবে না যেটা কিনা অন্য জায়গায় শেয়ার করতে সমস্যা হতে পারে। যেমন ফানি কোনো ওয়ার্ড দিয়ে আমরা ইমেল অ্যাড্রেস চুজ করতে পারি। দেখা যায় অনেক সময় চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে আমরা যখন যাই তখন আমাদের সিভিতে যখন এই অ্যাড্রেসটি লেখা থাকে তখন আমরা ইতস্ততা বোধ করি। ইমেল খোলার সময় এই বিষয়টি আমাদের খেয়াল থাকে না। আমরা আসলে আমাদের ইমেল অ্যাড্রেস যখন তৈরি করব তখন আসলে সিরিয়াসনেস থাকা উচিত। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি ইমেল ক্রিয়েট করার জন্য আমরা ইউজার ইন্টারফেসে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমার একটি ইমেল তৈরি করা থাকে তাহলে আমি লগ ইন করতে পারবো। নতুন যদি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট একটা ক্লিক দিব। ক্রিয়েট বাটনে ক্লিক দিলে এখানে তিনটা অপশন আসবে: ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এই তিনটা বিষয় আছে। আমরা এখানে ফর মাই পার্সোনাল ইউজ এইটা আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা একটা নাম দিব, আমার যে ইমেলটা হবে সেই ইমেলে একটা নাম দিব। যেমন আমি আমার প্রতিষ্ঠানের নাম দেব এখানে MIT কম্পিউটার, এটা লিখলাম। নিচে দেখতে পাচ্ছি লাস্ট নেম, একটা অপশনাল, এখানে দেওয়া দরকার নেই। আমরা নেক্সট বাটনে ক্লিক দিব। তারপর এখানে আমরা ডেট অফ বার্থ দিব, ডেট অফ বার্থ দিলাম আমরা। তারপর এখানে জেন্ডার আমরা মেল দিলাম, নেক্সট। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে দুইটা ইমেল আমাকে সাজেশন হিসাবে দিয়েছে। আমি চাইলে এই দুইটা মেল এখানে নিতে পারি, কিন্তু না, আমি এই মেলটা যদি আমি সিলেক্ট করি বা চুজ করি সেক্ষেত্রে আমার মনে নাও থাকতে পারে। এই জন্য আমি নিজেই ইমেল চুজ করে নিব। এই জন্য ক্রিয়েট ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক দিলাম। এখন আমরা এখান থেকে লিখবো MIT কম্পিউটার 2024। যেহেতু 24 সালে ইমেলটা খুলতেছি এই জন্য 24 দিয়ে নিলাম, নেক্সটে ক্লিক দিলাম। এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, পাসওয়ার্ড সম্পর্কে একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো পাসওয়ার্ডে জন্ম তারিখ দেওয়া যাবে না, পাসওয়ার্ডে আপনার নাম ব্যবহার করা যাবে না, পাসওয়ার্ডে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে না। কারণ একজন হ্যাকার প্রথমে জন্মসাল, তারপর আপনার নাম, তারপর ফোন নাম্বার দিয়ে প্রথমে ট্রাই করে, যার ফলে আপনার এই ইমেলটা সহজেই তারা হ্যাক করে নিতে পারে। এই জন্য আমরা পাসওয়ার্ডটা স্ট্রং দেবো। পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা নিয়ম আছে, সেটা হলো যে ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এই কম্বিনেশনে একটা পাসওয়ার্ড দিলে এই পাসওয়ার্ডটা আর কেউ হ্যাক করতে পারবে না। পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটা সংরক্ষণ করতে পারবেন, এবং এই পাসওয়ার্ডটা যদি আমরা ভুলে যাই তার জন্য আমরা একটা ডায়েরিতে সংরক্ষণ করে রাখবো। আমি এখানে পাসওয়ার্ড দিলাম, যেমন আমি একটা মোটামুটি স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি এখানে। আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে এখান থেকে দিবেন, উপর এবং পাসওয়ার্ড নিচে সেম হতে হবে, তা না হলে আমাদের এখানে সামনে আমরা আগাইতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড এখন নিয়ে নিয়েছে। পাসওয়ার্ড নেওয়ার পরে ভেরিফিকেশন, হ্যাঁ, লাইভ ভেরিফিকেশন করবে। এখান থেকে আমরা এই ইমেলটা যে ব্যবহার করবে তার এই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, এবং ইমেল যার এই ফোনটি তার কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য গুগল থেকে একটা পাঠানো হবে, সেটা হলো ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। আমরা একটা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে ওটিপি চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বার দিয়ে দিলে আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে দেখবো যে এই নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি চলে গেছে। এই ওটিপিটা হলো যে যে ব্যক্তির এই জিমেল অ্যাকাউন্ট সেই ব্যক্তির এই ফোন কিনা এটা ভেরিফিকেশন করার জন্য গুগল এই 6 ডিজিটের একটা কোড প্রেরণ করে থাকে। সেই কোডটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে আমরা মোটামুটি ভাবে আমরা এই ইমেল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। আমরা এখান থেকে কোডটা দিয়ে দিলাম। এখানে কোডটা হলো 627943। ওটিপিটা ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা একবারই আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এই কোড সঠিক। এখন আমার রিকভারি, আমাদের একটা জিনিস খেয়াল করার বিষয় যে রিকভারি ইমেল, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ইমেলের পাসওয়ার্ড ভুলে যাই, ইমেল নাম্বার ভুলে যাই। অনেক সময় যখন আমরা এই ইমেলকে আমরা রিসেট করতে যাই, এই ইমেলের পাসওয়ার্ড যখন আমরা রিসেট করতে যাই তখন এই রিকভারি ইমেলের প্রয়োজন হয়। এই রিকভারি ইমেল থাকলে এই ইমেলেও ওটিপি দেয়, ওই ওটিপি দিলে পরবর্তীতে আমরা পুনরায় এই ইমেলটা ব্যবহার করতে পারি। এই জন্য যারা আমরা নতুন আছি তাদের হয়তো একটা ইমেল থাকবে না,
আর যাদের ইমেল আছে, হ্যাঁ, যাদের পরিচিত লোকের ইমেল আছে, আমরা চেষ্টা করব তাদের ইমেলটা এখানে দিয়ে দেওয়ার জন্য। আমি এখানে একটা ইমেল দিয়ে দিই। আমি একটা ইমেল দিয়ে দিলাম, যার ফলে এই ইমেলের পাসওয়ার্ড ভুলে গেলে এই ইমেলে অটোমেটিকলি একটা ওটিপি যাবে। সেই ক্ষেত্রে এই ইমেল রিকভারি করতে সহজ হবে। তা আমরা এখানে নেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে আমার যে প্রতিষ্ঠানের নাম এটা এখানে চলে এসেছে। এখন বলতেছে রিকভারি ফোন নাম্বার। এই ফোন নাম্বারটাও রিকভারি ফোন নাম্বার হিসাবে ব্যবহার করা হবে। আমি যদি কোনো সময় পাসওয়ার্ড রিসেট করি অথবা ইমেল অ্যাকাউন্ট আবার যদি পুনরায় ফিরে আসতে চাই, তখন এই ইমেল নাম্বার এবং এই মোবাইল নাম্বারে ওটিপি বা কোড যাবে, সেটা দিয়ে আমরা পুনরুদ্ধার করতে পারবো। এই জন্য আমরা আবার নেক্সট করে দেবো এখান থেকে। নেক্সট করে দিলে আমরা দেখতে পারবো যে একটা এগ্রিমেন্ট চলে আসছে এখানে। আমরা এই এগ্রিমেন্টের সাথে একমত, এই জন্য আমরা এগ্রিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবো আমার ইমেল অ্যাকাউন্টটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই নতুন ইমেল ক্রিয়েট করার পরে এই অপশনটা সবারই আসবে। আমরা এখানে 4টা বিষয় আছে: বুকমার্ক, অটোফিল, এক্সটেনশন, হিস্ট্রি অ্যান্ড মোড। এখন এখান থেকে আমরা ইয়েস আই এম ইন ক্লিক দেবো, তাহলে দেখবো যে আমার এখানে যে ইমেলটা আছে, ইমেলের কাজ মোটামুটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। আমরা চাইলে ইমেলের মধ্যে একটা আমি এখানে পাবো, সেটা এখানে বলা আছে। ওকে, তাহলে আমি একটা ইমেল আমরা এইভাবে তৈরি করতে পারবো। একটা ইমেল অ্যাড্রেস হয় নাই, তারা ভিডিও দেখে দেখে একটা প্রফেশনাল ইমেল তৈরি করে ফেলুন। আমরা খেয়াল করি যে জিমেল অ্যাকাউন্টটা আমার এই গুগল যে ক্রোম আছে, ক্রোম ব্রাউজারে এটা মোটামুটি কানেকশন হয়ে গেছে, সংযোগ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমি যে মেইলটা তৈরি করলাম এই মেইলটা এখানে দেখতে পাচ্ছি। এখন এই মেইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক সেটিংস আছে, এটা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। আপাতত আমরা এটাই জানলাম যে একটা মেইল কিভাবে ক্রিয়েট করা লাগে শুরু থেকে শেষ পর্যন্ত, তো একটা ধাপ আমরা অতিক্রম করলাম। আপনি একটা প্রফেশনাল ইমেল আপনার জীবনে অনেক কাজে লাগবে। আপনারা এই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ আপনারা একটা ইমেল তৈরি করে ফেলুন। আর যাদের ইমেল নাই তারা অবশ্যই ইমেল তৈরি করে ফেলবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।